পরিচালক মোতালেব হোসেন জয়ের বিচারে হত্যা মামলার বিচারে দায়ী দিতে। হ্যাঁ, সে 1 নম্বর আসামি। ইভেন সে মারা যায় 6 মাস পরে এই পোস্টার আমাদের এলাকাতে লাগানো হয়েছে। এই বিষয়টা নিয়ে আমি আমাদের বিএনপি নেতাকর্মী অনেকের কাছে গিয়েছি যে যেহেতু এখানে টিপু আঙ্কেল, আমরা নিজেরাও আমাদের বিএনপির সাথে জড়িত, তো আমাদের দলের কেন খারাপ হচ্ছে, 1 নম্বর আসামি কেন আমাদের একজন গার্জিয়ানের ছবি লাগায় আমি শর্তে মুক্তি চাবে, তো তারা কোনো পদক্ষেপ নেয়নি। আমরা এইভাবে বলেছি যে আপনারা অন্তত পোস্টার গুলো ছিঁড়ে ফেলান, তারা ফেলায়নি। এই হত্যাকারী কোথায় আছে? এই হত্যাকারী টাঙ্গাইল শহরে ঘুরে ফিরে খায়, চাষতলে বসে থাকে। পুলিশকে অনেকবার শনাক্ত করে দেওয়া হয়েছে, তারপরেও পুলিশে ধরে নাই। লাস্ট পর্যায়ে তাকে 2 মাসের আগাম জামিন আনা হয়েছে আইনের আওতায় আনার আগেই। নাম হচ্ছে মোহাম্মদ কামাল হোসেন। হ্যাঁ, কামাল ইসলাম কামাল হচ্ছে সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাগিল ইউনিয়নের, আপনার বাগিল ইউনিয়নের। হ্যাঁ, আমাদের সাথে সে জুলাইয়ের আন্দোলনে ছিল। জি ভাই, আপনি কেন বলেছেন? এটা তো তুই আমি এই ভিডিও রাখো, এই যেটা ধরে রাখো, আমি চেষ্টা করছি। মিশা করো কাম করলাম না। কামরুল ইসলাম এটা তার ছেলে, এটা হলো তার বড় ছেলে। তোমার আপুর কি বিষয়? আমার আপুর 8 মাস আগে কুপিয়ে হত্যা করা হয়েছে। কে করছে? এটা কামাল করছে এবং তার সাথে আরো লোক জড়িত। মোতালেব হোসেন জয়, আমি তার বড় ছেলে। 8 মাস আগে হত্যা করছে? হ্যাঁ, জুলাইয়ের 14 তারিখ রাতে। আগস্টের 14 তারিখ। আগস্টের কি নিয়ে ঘটনা ঘটছিল কি জানো? কোনো বিষয়? ওই শুটিং স্পট থেকে বাড়িতে যাওয়ার সময় তখন তার ওই যে বাইক আটকায় তারপর কুপিয়ে হত্যা করে। মানে এই কয়দিনে পুলিশ কোনো পদক্ষেপই নেয় নাই। ওইরকম কি বিষয়ে মারছে সেটা বলো। ওই যে শুটিং স্পটে চাঁদা চাইতো, আমাদের কাজে ডিস্টার্ব করতো। আপনারা তো মূল কথাটাই আসেন না, আপনারা তো খালি বলছেন মূল কথাটাই তো ভুলে আসেন না। কারণটা কি? এই যে বলেন যে কন্যা, এই যে বলেন যে চাঁদার জন্য, তারপর অন্য কিছু বিষয় হত্যাকারী বিষয়টা তদন্ত করবে, সেই কথাগুলো তো বলতে হবে। আচ্ছা বলতেছি, আমরা দুজনে সব জানি, বলতেছি। আপনি বলবেন যে আসলে হত্যার পিছনে কারণটা কি, মানে কি কারণে? কারণটা হচ্ছে কামালের সাথে 2022 সাল থেকে আমরা শুটিং স্পটে যে কয়েকটা মেয়ে কাজে গেছি তাদেরকে মানে অন্যরকম ভাবে হেনস্থা তৈরি করার চেষ্টা করছে, মানে বিভিন্ন ভাবে উত্তক্ত করে এবং রাত বিরাতে স্পটের আশেপাশে গিয়ে নেশা দ্রব্য সেবন করতো। এটা নিয়ে যখন মোতালেব ভাই তাকে বাধা দিত, কয়েকবার প্রাণ হানি হামলা আনছে, কিন্তু তাকে মারতে পারে নাই। তবে যেদিন রাতে মারা যায় সেদিন আমরা একসাথে বসে খাবার খাইছি এই যে লোকে। তো তারপরে 5 আগস্ট যখন দেশটা একটু মানে আইনের আওতা থেকে বের হয়ে গেল, একটু নীরব হইলো, তখন ভাইয়ের কাছে চাঁদা চাওয়া হয়েছে 20,000 টাকা। 20,000 টাকা চাঁদা চাইছে। ভাইয়ের স্পটে এসে আমাদের বলছে, আলমগীর ছিল, মিতু ছিল, মানে আমরা যে কর্মীরা ছিলাম তাদের কাছে বলছে আমার কাছে তো চাঁদা চাচ্ছে। আমি কই ভাইয়া চাইতেই থাকুক, আপনি দিবেন না কেন চাঁদা দিবেন? আপনি তো থানা থেকে সরকারি ভাবে সার্টিফিকেট আনছেন আমাদের শুটিং স্পটের, তাহলে আপনি কেন চাঁদা দিবেন? মোতালেব ভাই এইটাও বলছে যে ওরা আমার ছোট ভাই ব্রাদার, ওদের যদি কোনো কিছু প্রয়োজন হয়, বিপদে পড়ে কিংবা পিকনিক খাওয়ার জন্য ওরা আমার কাছে কিছু টাকা পয়সা চায়, আমি দিব, অবশ্যই দিব, ওরা আমার এলাকার লোক, আমি সাহায্য করবো। কিন্তু এখন আমার কাছে আপাতত টাকা
যায়, কিন্তু ওরা আমার কাছ থেকে প্রায় জোর করে টাকা নিতে চাইতেছে, মানে এক প্রকার প্রেশার ক্রিয়েট করতেছে। এইভাবে এরকম অবস্থা। এবং তাকে আঘাত করার পরে আমাদের পরিচালক আছে, মানে তার নিচে যে পরিচালক ছিল আমাদের সাজনু মামা, শরীফ ভাই, আলমগীর ভাই, তার মামলার সাথে যে জড়িত 2 নম্বর আসামি শরীফুল ইসলাম শান্ত, তারা ঘটনাস্থলে গিয়ে তাকে জীবিত পাইছে। এবং সে মধ্যে বলে গেছে কামালের নাম, মৃত্যুর সময় বলে গেছে। হ্যাঁ, তার ওয়াইফের কাছে বলে গেছে কামালের নাম। এই যে এ ভাবি আপনার স্বামীকে যখন মেরে ফেলে সে কি তখন জীবিত ছিল এবং আপনার কাছে কোনো কিছু বলে গেছে কিনা? কামালের নাম বলে গেছে। তার কোনো কথা আগে থেকেই বলতো, যতবার কামাল ডিস্টার্ব করতো এই আমার সেই নাইটারে নিয়ে এসে বলতে নিয়ে ততবারই আমাদের বলতো মারা 2-3 দিন আগে ওই দিনে যায় বলছে যে কামাল আমার ডিস্টার্ব করতেছে। কামাল মারছে, কামালের নাম বলে গেছে। আগে থেকেই বলছে ও যতবার ডিস্টার্ব করছে এই নাইটারে নিয়ে করছে। এটা বাধা দেওয়ার কারণে কামাল মাইরে ভালো দিচ্ছে আমার স্বামী। কারণে হত্যা করা হয়েছে সেটা হবে না জানি না। আপনার কাছে কি নাম বলে গেছে? হ্যাঁ, নাম বলে গেছে। কামালের নাম বলে গেছে। তার সাথে আরো অনেক লোক আছে, আর গ্রুপ আছে। যার সাথে পুস্তকটা নিয়ে হাতে দাঁড়িয়েছে এই সে কি কামাল? হ্যাঁ, এই সেই কামাল, এই সেই কামাল, এই যে এই সেই কামাল। হ্যাঁ, তোর এই প্রধান আসামি। আমরা হাইকোর্টে যাইতেই বললাম না, কেমনি আসলো এর সাথে বড় বড় বিএনপি নেতারা আছে, এদের আইনের আশ্রয় আনা হইব। আমি বারবার থানায় যাইতে পাগলের মতো ঘুরতাছি 8 মাস ধরে। এসপি অফিসে 4 গেছি, তারা কোনো কিছু করে না, তারা কিছু করে না, থানার থেকে কোনো কিছু করে না। আমি প্রমাণ দিয়ে ওইসি থানায় নিয়ে এই আসামি 1 নম্বরে আসামি ফোন নাম্বার ম্যানেজ করে হ্যাকিং করতে দিছি। তার পকেটে লাখ টাকা ছিল, নাই নাই। যখন তাকে হত্যা করা হয় তার পকেটে 1,10,000 টাকা ছিল, 3টা ফোন ছিল, সাথে 4.5 লক্ষ টাকার বাইক ছিল। কিচ্ছুতে হাত দেয় নাই তারা, শুধুমাত্র তারা হত্যা করে রেখে গেছে। পরে আমাদের মানে আমাদের যে কর্মীগুলা আলমগীর, সাজনু, তারপরে শরীফ, বাগিল ইউনিয়নে কোনাবাড়ি। সচিব ভাই, ও মামার কথা নেন, মামা ছিল রাতে, এখন মানুষ হয়েছে ভালো। এ পাপিয়া ভাই, আও না সামনে, আও না তো আল্লাহ খারাপ থাকে আবার। একবারে সর্বপ্রথমে কাইছি আমি, জানো আমি তোরা কি কইছি যে আমার জায়গাটা ফোন দিবি না, আমার ফোন দিবে। আমি শাশুড়ি রেজাল্ট করছি, আমি কইছি তোর গুষ্টি শুধু খালি দিব না, মোতালেবের যা ঘর বাড়িতে থাকো ওরা থাকো। সুপ্রিয় দর্শক, টাঙ্গাইলের কৌতুক সম্রাট ভাটাইন্না পরিচালক মোতালেব হোসেন জয়ের হত্যার সঠিক তদন্ত ও আসামিদের গ্রেপ্তার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন টাঙ্গাইল প্রেস ক্লাব চত্বর। আপনি দেখতেই পাচ্ছেন এখানে শিল্প কর্মীরা তারা কিন্তু উপস্থিত আছেন, বিভিন্ন কলা কৌশলে কিন্তু এখানে উপস্থিত আছেন। আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে। ঘটনাস্থলে কেন ছিলেন সেটা কি বলেন? ঘটনাস্থলে গেছিলেন? শরীফ ভাই কো ছিলেন অঙ্গ সংগঠনের সাথে জড়িত কামাল